আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম সুমাইয়া ভয়েস চ্যানেলে। আজ আমরা এমন এক গল্প শোনাব যা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে, চোখে জল আনবে আর আল্লাহর ন্যায়ের প্রতি বিশ্বাস আরও পোক্ত করবে। এ গল্প শুধু গল্প নয়, এক জীবন্ত সত্য, যেখানে দেখবে এক ইয়াতিম শিশুর কষ্টের লড়াই, এক মায়ের অটল ভালোবাসা আর এক জালিম মহিলার নিষ্ঠুর অত্যাচার। এটা সেই গল্প যা ঘরের আড়ালে লুকিয়ে থাকা কান্নাগুলো সামনে আনে আর আল্লাহর রহমতের আলো দেখায়। গল্পের নাম জালিম মহিলা ও ইয়াতিম শিশুর আগুন। গল্প শুরু হয় এক ছোট্ট নির্জন গ্রামে, যেখানে মাটির ভরের ছাদে পাখিরা কিচিরমিচির করছিল আর সকালের প্রথম সূর্যের নরম আলোয় মাটি জেগে উঠছিল। এই গ্রামে ছিল এক ছোট্ট ঘর, পুরানো, মাটির প্রলেপ দেওয়া, কিন্তু ভেতরে এমন এক আলো ছিল যা টাকা পয়সা থেকে নয়, ভালোবাসা থেকে আসত। এই ঘর ছিল আব্দুল্লাহর। তিনি ছিলেন পরিশ্রমী, সৎ আর ইমানের ওপর অটল মানুষ। পেশায় তিনি ছিলেন কাঠুরে, কিন্তু হৃদয়ে ছিলেন নামাজি, ধৈর্যশীল আর স্নেহময় বাবা। আব্দুল্লাহর বয়স ছিল 40-এর কাছাকাছি। দাড়িতে সাদা চুল ফুটছিল, কিন্তু কপালের রেখায় শুধু পরিশ্রম নয়, দোয়ার ছাপ ছিল। তার ঘরে ছিলেন তার স্ত্রী ফাতেমা। তিনি ছিলেন নরম হৃদয়ের, চুপচাপ স্বভাবের মহিলা, যার চোখে পুরো দুনিয়ার দুঃখ লুকিয়ে থাকত। আর এই দুজনের একমাত্র ভরসা ছিল তাদের 10 বছরের ছেলে ইউসুফ। ইউসুফ ছিল ছোট্ট, নিষ্পাপ, গমের রমের শিশু, যার বড় বড় চোখে সব কিছু অবাক হয়ে দেখার ভাব ছিল। সে বেশি কথা বলতো না, কিন্তু তার নীরবতায় অনেক গল্প লুকিয়েছিল। আব্দুল্লাহ প্রতি সকালে তাহাজ্জুদের সময় জাগতেন, অজু করতেন, উঠোনে 2 রাকাত নামাজ পড়তেন আর তারপর ভাঙা খাটে বসে ছেলেকে স্নেহের সাথে ডাকতেন, ইউসুফ, ওঠো বাবা, ফজরের সময় হয়ে গেছে। ইউসুফ চোখ খুলে আসত, বাবার সাথে নামাজ পড়ত, আর তারপর তারা দুজনে নদীর তীরে কাঠ কাটতে যেত। দিনের বেলায় আব্দুল্লাহ কাঠ কাটতেন, ইউসুফ কাছেই বসে থাকত, কখনো পানিতে কঙ্কর ছুঁড়ত, কখনো বাবাকে দেখত। সে তার বাবার প্রতিটা কাজ ভালোবাসত। তার কাছে আব্দুল্লাহ শুধু বাবা নন, পুরো দুনিয়া ছিলেন। সন্ধ্যায় ফেরার পথে তারা দুজনে মাটির পথে হেঁটে বাড়ি ফিরত। তখন ফাতেমা দরজায় মুচকি হেসে তাদের স্বাগত জানাতেন। কখনো গরম রুটি, কখনো ডাল, আর বেশি কাজ হলে 2-3টে পকোড়াও থাকত। কিন্তু এই শান্ত জীবন বেশিদিন টিকল না। এক সন্ধ্যায় আব্দুল্লাহ কাজ থেকে ফিরে বুকে ব্যথা অনুভব করলেন। তিনি ফাতেমাকে বললেন, আজ শ্বাস একটু টানছে, হয়তো ক্লান্তি। ফাতেমা চিন্তিত হলেন, কিন্তু ভাবলেন আবহাওয়ার কারণ হবে। পরের দিনও সেই ব্যথা। তৃতীয় দিনে তিনি কাঠ কাটতেই পারলেন না। ফাতেমা কাছের হেকিমকে ডাকলেন। হেকিম নাড়ি দেখলেন, চোখে তাকালেন আর মৃদু মাথা নাড়লেন। এটা হৃদয়ের সমস্যা, দিল দুর্বল হয়ে গেছে, বেশি পরিশ্রম এখন জান নিতে পারে। এ কথা শুনে ফাতেমার চোখে পানি এলো। ইউসুফ মাকে কাঁদতে দেখে দরজার পেছনে লুকিয়ে চুপচাপ কাঁদল। তাকে কিছু জানা ছিল না, কিন্তু তার ছোট্ট হৃদয় কিছু আন্দাজ করেছিল। কয়েকদিন আব্দুল্লাহ বিছানা ছাড়লেন না, দিন দিন দুর্বল হতে লাগলেন। এক ফজরের আগে ইউসুফ বাবাকে নামাজের জন্য ডাকতে গিয়ে শুধু নীরবতা পেল। তার শ্বাস থেমে গিয়েছিল। গ্রামের পরিবেশ স্তব্ধ হয়ে গেল, নিম গাছ যেন থমকে গিয়েছিল। ইউসুফের কান্না সূর্যোদয়ের আগে শুরু হল, কিন্তু সূর্যকে উঠতে আটকাতে পারল না। ফাতেমা নিজ হাতে স্বামীর জানাজা তৈরি করলেন, কারো সাহায্য ছাড়া রবের কাছে সবর চাইলেন আর সহ্য করতে লাগলেন। এখন ঘরে শুধু মা আর ছেলে বাকি ছিল। দুনিয়া বদলাতে শুরু করল। আব্দুল্লার মৃত্যুর পর যারা রোজ সালাম করত, তারা গলি বদলাতে লাগল। যে দরজাগুলো নিজে থেকে খুলে যেত, এখন চাকরের অনুমতিও দিত না। ফাতেমা ইউসুফকে কাছে বসিয়ে বললেন, বাবা, তুমি এখনো ছোট, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। ইউসুফ মায়ের হাত শক্ত করে ধরল, যেন জানত এখন শুধু মাই তার ভরসা। কিন্তু এই ভরসা কতদিন টিকবে? ঘরের খাবার কমতে লাগল, কাঠ বেচার মানুষ আর দুনিয়ায় ছিল না, আর তাদের কুড়ে ঘর এখন সময়ের করুণার ওপর ছিল। তখনই তাদের দূরের এক আত্মীয় জয়নাব, যিনি শহরে থাকতেন, ফাতেমার কাছে এলেন। জয়নাব খুব মমতার সাথে কথা বললেন, মিথ্যা সহানুভূতি দেখালেন আর বললেন, বোন, শহরে তোমার জীবন সহজ হবে। আমি আছি, ইউসুফেরও দেখাশোনা করব। সেখানে শান্তি আছে, এখানে কি রাখা আছে? ফাতিমা দ্বিধায় পড়লেন, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করল।
জয়নাব প্রতিশ্রুতি দিলেন ইউসুফকে ছেলের মতো রাখবেন, তার যত্নে কোনো কমতি হবে না। ফাতিমা আল্লাহর নাম নিয়ে স্বামীর ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এভাবে পরের সকালে পুরানো ছাদ, নিম গাছ, মাটির পথ সব পেছনে রয়ে গেল। ইউসুফ মায়ের হাত ধরেছিল, যেন হাত ছাড়লেই সব ভেঙে পড়বে। দুজনে গ্রামের বাসে উঠলেন, যার জানালা দিয়ে ঢোকা হাওয়ায় এক অজানা গন্ধ ছিল। সেই গন্ধে মিশেছিল বিচ্ছেদ, ভয় আর আশা। বাসের গোঁ গোঁ শব্দে ইউসুফ শেষবার গ্রামের দিকে তাকালো। নিমের প্রসারিত গাছ, মাটির পথ, ভাঙা ছাদের উঠোন সব চোখের পানিতে ঝাপসা হয়ে গেল। কয়েক ঘণ্টার যাত্রার পর তারা শহরের এক পুরানো পাড়ায় পৌঁছালেন। জয়নাবের বাড়ি ছিল ৩ তলা, নিচে দোকান, ওপরে ছোট ছোট ঘর। জয়নাব হেসে বললেন, এটাই তোমাদের নতুন ঘর। প্রথম কয়েকদিন ভালো কাটল। জয়নাব ফাতিমাকে রান্নাঘরে কাজ দিলেন, ইউসুফকে ছোটখাটো কাজে লাগালেন। এই কাজগুলো শিখতে হবে ইউসুফ বাবা, তিনি বলতেন। ইউসুফ চুপচাপ মাথা নাড়ত। কিন্তু কিছুদিন পর মাহল বদলাতে লাগল। জয়নাবের গলায় নরম ভাষার বদলে কঠোরতা এলো। তোমার মা এখানে চাকরানি হয়ে থাকবে, আমি উপকার করেছি, উপকার। ফাতিমা মাথা নিচু করে বলতেন, বোন, তুমি যা বলবে তাই করব, শুধু আমার ছেলেকে কিছু বলো না। কিন্তু জয়নাব যেন এই কথার মজা পেতেন। ইউসুফকে এখন সকালে ছাদ পরিষ্কার করতে হতো, দিনে বাজার করতে, সন্ধ্যায় দোকানে পানি দিতে, আর গভীর রাত পর্যন্ত ঝাড়ু দিতে হতো। কখনো চিৎকার আসত, এই ছেলে, মন কোথায়, ঝাড়ু ঠিক চালা, এটা তোমার বাবার বাড়ি নয়। ইউসুফ চুপ করে মাথা নিচু করত, কারণ সে জানত মায়ের জন্য এই নীরবতাই ঢাল। এক রাতে খুব জোরে বৃষ্টি হল। জয়নাবের ছেলে নিজের ঘর বন্ধ করে দিল। ইউসুফ ধীর পায়ে মায়ের কাছে গিয়ে বলল, আম্মা, ছাদে পানি পড়ছে, ঠান্ডা লাগছে। ফাতিমা কম্বল খুঁজতে চেষ্টা করলেন, কিন্তু জয়নাব দরজা খুলে চিৎকার করলেন, আমার কম্বল ছুলে হাত ভাঙব, যা ছাদে গিয়ে এসো, অন্য চাকরদের মতো। ইউসুফ মাকে একবার দেখে ফিরে গেল। বৃষ্টির ফোঁটা তার কাঁধে পড়ছিল, যেন আকাশও তার ওপর অত্যাচারের সাক্ষী হচ্ছে। ছাদে পড়ে থাকা পুরানো চটে শুয়ে সে কোনায় গুটিয়ে গেল। বিদ্যুতের ঝলকে চোখ বন্ধ পড়ে সে একটাই দোয়া করছিল, ইয়া আল্লাহ, আম্মাকে সুস্থ রাখো, আমি যা সহ্য করব করব। পরদিন জয়নাব ফাতিমাকে বললেন, বিবি, তোমার ছেলে অসুস্থ হলে আমি দায়ী নই, এখানে সবাই নিজের কাজ নিজে করে। ফাতিমার হৃদয়ে আগুন জ্বলল, কিন্তু চোখ থেকে শুধু পানি বেরোল। ইউসুফের কাশি বাড়তে লাগল, রাতে জ্বর এলো, দিনে কাজে পাঠানো হতো, কিন্তু সে কখনো অভিযোগ করল না, শুধু মায়ের মুখ দেখে সহ্য করত। একদিন জয়নাব বললেন, তুমি শুধু রান্না করো আর এই ছেলে খায়, কাজ করবে কে, ইউসুফকে কোনো দোকানে কাজে লাগাও। ফাতিমা কাঁপতে কাঁপতে বললেন, ইউসুফ এখনও ছোট, সে দোকানে কিভাবে কাজ করবে। জয়নাব হেসে বললেন, ছোট আছে, যত খায় তত রোজগার করুক, এখানে মেহমান হয়ে থাকা যাবে না। সেই রাতে ফাতিমা ঘুমন্ত ইউসুফের মুখ দেখলেন, কপালে হাত রাখলেন আর নিজেকে দোষ দিলেন, ইয়া আল্লাহ, আমি তাকে কোথায় নিয়ে এলাম। কিন্তু ফেরার পথ ছিল না, কোনো আশা ছিল না। জয়নাব প্রতিদিন নতুন অপমান শুরু করতেন। একদিন ইউসুফ দোকান থেকে ফিরল, তার হাতে ফোসকা, কাপড় ধুলোয় মাখা, চোখ লাল। ফাতিমা ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা। ইউসুফ কিছু বলল না, শুধু মায়ের কোলে মাথা রাখল। আম্মা, আব্বা থাকলে আমি কখনো এমন একা বোধ করতাম না। এই বলে সে ঘুমিয়ে গেল। ফাতিমা চোখ বন্ধ করলেন, কিন্তু পানি থামল না। তার অশ্রু ইউসুফের চুলে মিশে যাচ্ছিল, আর সে মায়ের কোলে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল, যেন এই জায়গাটাই তার একমাত্র দুনিয়া। কিন্তু ভাগ্য এই শান্তি মেনে নিল না। পরের রাতে ঘন মেঘের গর্জন, নিস্তব্ধতা আর কুকুরের ডাক স্পষ্ট শোনা যাচ্ছিল। জয়নাব দরজায় ধাক্কা দিয়ে ইউসুফকে দেখে চিৎকার করলেন, দেরি কেন, রাত 10টা পেরিয়ে গেছে, এখন ভেতরে এসে সবাইকে জাগাবে, যা ছাদে যা। ইউসুফ ক্লান্ত পায়ে সিঁড়ি উঠল। বৃষ্টি তখনও শুরু হয়নি, কিন্তু আকাশ ভারী ছিল, যেন কিছু ঘটতে চলেছে। সে ছাদে পৌঁছে চট বিছাল, ঠান্ডা নিঃশ্বাস নিয়ে শুয়ে পড়ল। কিন্তু এবার তার হৃদয়ে অদ্ভুত অস্থিরতা ছিল। মাঝরাতে দূর থেকে কুকুরের ডাক শোনা গেল, তারপর হঠাৎ দরজায় খড়খড় শব্দ। ইউসুফ উঠে বসল। কোণ থেকে দুটো রাস্তার কুকুর দেখা গেল,
হয়তো পাড়ার কেউ তাদের পাথর মেরেছিল, তারা ক্ষুধার্ত ছিল। তারা গর্জন করে কাছে এলো। ইউসুফ পেছনে সরতে চাইল, কিন্তু একটা কুকুর লাফিয়ে পড়ল। ইউসুফ বাঁচতে চেষ্টা করল, কিন্তু তার পায়ে দাঁত বসে গেল। ইউসুফের চিৎকার ছাদের নীরবতা ছিঁড়ে ফেলল। ফাতিমা ঘুম থেকে উঠে দৌড়ে জয়নাবের দরজায় ধাক্কা দিলেন। বোন, আল্লাহর কসম, দরজা খোলো, আমার ছেলের চিৎকার এলো। জয়নাব ধমক দিয়ে বললেন, ছাদে আছে না, নিজে যা, সিঁড়ি খোলা। ফাতিমা খালি পায়ে ছুটলেন। ছাদে পৌঁছে দেখলেন ইউসুফ মাটিতে পড়ে আছে, কাপড় ছেঁড়া, পা রক্তে ভেজা, চোখ ভয়ে ফুলে গেছে। বাবা, হায় আমার সন্তান! ফাতিমা তাকে তুললেন, ক্ষতে কাপড় বাঁধলেন, কোলে নিয়ে নিচে নামলেন। নিচে পৌঁছাতেই জয়নাব রেগে বললেন, এই রক্ত কোথায় ছড়ালে? মেঝে ধুতে হবে। তোমরা আমার উঠোন নোংরা করতে এসেছ? ফাতিমা শূন্য চোখে তাকিয়ে বললেন, আল্লাহর ভয় করো, ছেলেকে কুকুর কামড়েছে, হাসপাতাল যেতে হবে। রাতে কোনো হাসপাতাল যাবে না, আর দরজার বাইরে রক্ত পড়লে পুলিশ ডাকব। জয়নাব চিৎকার করে দরজা বন্ধ করলেন। ফাতিমা ইউসুফকে নিজের ঘরে নিয়ে গেলেন, ক্ষতে পুরানো কাপড় বাঁধলেন। জ্বরে ইউসুফের শরীর কাঁপছিল। রাতভর ফাতিমা দোয়া পড়লেন, আর ইউসুফ ব্যথায় কাতরাল। আব্বা থাকলে আমাকে কখনো এমন শুতে দিতেন না। সকালে সূর্য উঠল, কিন্তু আলো ইউসুফের মুখে পৌঁছাল না। মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকনো, শরীর নিস্তেজ। জয়নাব উকি দিয়ে বললেন, এখন মরলেও লাশ আমার ঘরে রাখো না। এই কথায় ফাতিমার ধৈর্য ভাঙল। প্রথমবার তিনি জয়নাবের সামনে দাঁড়িয়ে বললেন, আজ তোমার প্রতিটা জুলুমের হিসাব আল্লাহর কাছে গেছে। তুমি মেহমানকে চাকর বানিয়েছ, ইয়াতিমকে অপমান করেছ, আর এখন আমার মায়ের ভালোবাসাকে চ্যালেঞ্জ করেছ। এখন যথেষ্ট। ইউসুফের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। আম্মা, আমরা কি এখান থেকে চলে যেতে পারি? ফাতিমা তার কপালে চুমু দিয়ে বললেন, হ্যাঁ বাবা, আমরা যাব, কিন্তু হাত পাতা ছাড়া, কারো সামনে মাথা নত না করে, আমাদের রবের সাহায্যে। সেই মুহূর্তে ইউসুফকে আবার ঝাঁকুনি দিল। জ্বরে তার শরীর কাঁপতে লাগল। ফাতিমা তার মাথা কোলে নিলেন, চোখ আকাশে তুলে বললেন, ইয়া রব, আমার সবর যদি পূর্ণ হয়ে থাকে, তুমি ফায়সালা নাজিল করো। আমার ছেলেকে শিফা দাও, আমাকে তোমার আশ্রয়ে নাও। ইউসুফ দুর্বল গলায় বলল, আম্মা, তোমার ছাড়া আমি বাঁচতে পারব না। ফাতিমা অশ্রু মুছিয়ে বললেন, আর আমি তোমার ছাড়া দুনিয়ায় থাকতে পারব না। তাই আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল। দরজার জোরালো ধাক্কা ফাতিমাকে চমকে দিল। জয়নাবও রান্নাঘর থেকে দ্রুত দরজার দিকে ছুটলেন। এত সকালে এত জোরে কে এলো? তিনি বিরক্ত হয়ে বললেন। ধাক্কা আরও তীব্র হল। ফাতিমা ইউসুফের দুর্বল হাত ধরে বললেন, আল্লাহর নামে কোনো রহমত আসছে বাবা, হয়তো আমাদের দোয়ার জবাব এলো। জয়নাব দরজা খুললেন। সামনে একজন লম্বা মানুষ, সাদা পোশাক, হাতে ফাইল, সাথে দুজন লোক। আসসালামু আলাইকুম, আমরা সামাজিক কল্যাণ বিভাগ থেকে এসেছি। খবর পেয়েছি এখানে এক ইয়াতিম শিশুকে অমানবিক অবস্থায় রাখা হয়েছে। আমরা ভেতরে আসতে পারি? জয়নাবের মুখের রং উড়ে গেল। কে? তোমাদের কাছে কি প্রমাণ? তোমার পাড়ার লোকের অভিযোগ, গত রাতে শিশুকে কুকুর কামড়েছে, চিকিৎসা করানো হয়নি। ফাতিমা দ্বিধার সাথে ডাকলেন, আমি ভেতরে আছি, আমার ছেলে আহত, আল্লাহর জন্য কিছু করুন। অফিসার দ্রুত ভেতরে ঢুকলেন। ফাতিমার ঘরে গিয়ে ইউসুফকে দেখলেন। পায়ে খোলা ক্ষত, মুখ ফ্যাকাশে, চোখে দুর্বলতা, কিন্তু একটু আশার আলো যেন এখনও জ্বলছে। আমরা শিশুকে এখনই হাসপাতালে নিয়ে যাব, আর জয়নাব বিবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ হবে। জয়নাব চমকে উঠলেন, না, এটা মিথ্যা, সে নিজে আমার বাড়িতে। চুপ করো, পাড়ার লোক সাক্ষ্য দিয়েছে, তুমি শিশুকে ছাদে শুতে বাধ্য করেছ, দরজা বন্ধ করেছ, আহত অবস্থায় সাহায্য করনি, এটা অপরাধ। জয়নাবের পায়ের তলার মাটি সরে গেল। তিনি ইউসুফের দিকে তাকালেন, যে মায়ের কোলে শুয়ে সব দেখছিল। এটা কি হচ্ছে আম্মা? ফাতিমা মৃদু হেসে বললেন, আল্লাহর ফায়সালা বাবা, তার ইনসাফ দেরিতে আসে, কিন্তু আসে। অফিসার হাসপাতালের গাড়ি ডাকলেন। ইউসুফকে স্ট্রেচারে তোলা হলো, কিন্তু সে মায়ের হাত ছাড়ল না। আমি আম্মির ছাড়া কোথাও যাব না, দুর্বল গলায় বলল। অফিসার নরম গলায় বললেন, তোমার মা তোমার সাথেই যাবে বাবা, এখন থেকে তোমাদের জন্য নতুন জীবনের দরজা খুলছে। জয়নাব পেছনে সরে দরজা বন্ধ করতে চাইলেন, কিন্তু পাড়ার দুই মহিলা, যারা সারা রাত সব দেখেছে, সামনে এলেন। এই জুলুম আর চলবে না, একজন জোরে বললেন। আমরা সব শুনেছি, সব দেখেছি, তোমার অহংকারের সময় শেষ।
জয়নাবের মুখে হতাশা ছড়িয়ে পড়ল। তিনি দরজার কাছে মাটিতে বসে পড়লেন। আমি জানতাম না ইয়াতিমের কান্না এত তাড়াতাড়ি শোনা যাবে। হাসপাতালে ইউসুফের চিকিৎসা শুরু হল। ডাক্তার বললেন, আর কয়েক ঘন্টা এমন থাকলে সংক্রমণ পুরো শরীরে ছড়িয়ে যেত। সময়মতো খবর দিয়ে জান বাঁচিয়েছ। ফাতিমা সিজদায় মাথা রাখলেন। ইয়া আল্লাহ, তোমার শুক্রিয়া, তুমি আমাকে হাঁটতে দাওনি। ইউসুফ মৃদু গালায় বলল, আম্মা, আমরা কি আর ওই বাড়িতে ফিরব না? না বাবা, আর যাব না। আল্লাহ আমাদের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন, এখন জীবন বদলাবে। এখন সেই সময় এসেছিল যখন ফায়সালা পূর্ণ হতে চলেছিল। ইউসুফের চোখে নতুন আলো ছিল। শরীর দুর্বল ছিল, কিন্তু হৃদয় শক্ত হয়ে গিয়েছিল। সকালে হাসপাতালের ঘরে সূর্যের হালকা আলো জানালা দিয়ে আসছিল। যেন নতুন শুরুর সুসংবাদ দিচ্ছিল। ইউসুফের ক্ষতে মলম লাগানো হয়েছিল, কিন্তু চোখে রাতের কষ্টের ক্লান্তি ছিল। ফাতিমা তার মাথার পাশে বসে তসবিহে গুনছিলেন, হৃদয়ে একটাই দোয়া, ইয়া আল্লাহ, আমার ছেলের হক দাও, তার হৃদয় থেকে ভয় দূর করো। দরজায় হালকা ধাক্কা পড়ল। সেই অফিসার ঢুকলেন যিনি গতকাল ইউসুফকে হাসপাতালে এনেছিলেন। বিবি, আজ আদালতে প্রথম শুনানি, দুজনকেই সাথে যেতে হবে, আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ফাতিমা মাথা নাড়লেন, ইউসুফের দিকে তাকিয়ে বললেন, বাবা, আজ আল্লাহর ফায়সালা শোনার দিন, হিম্মত রাখো। ইউসুফ মৃদু হেসে মায়ের হাত ধরল। আম্মা, আমি ভয় পাচ্ছি না, তুমি তো আমার সাথে আছো। গাড়ি আদালতের সামনে থামল, লোক জড়ো হয়ে গেল। জয়নাবকে পুলিশের গাড়ি থেকে নামানো হল। মুখ ফ্যাকাশে, চোখ লাল, শরীর কাঁপছে। যে মহিলা গতকাল অহংকারে মাথা উঁচু করেছিলেন, আজ মাটির দিকে তাকিয়েছিলেন। আদালতের ঘরে জজ সাহেব বসেছিলেন। ঘর নিস্তব্ধ। ফাইল খোলা হল, সাক্ষীদের বয়ান পড়া হল। পাড়ার লোক বলল কিভাবে ইউসুফকে ছাদে শুতে বাধ্য করা হয়েছে, কুকুর কামড়েছে, চিকিৎসা করানো হয়নি, আর সম্পত্তি দখলের চেষ্টা হয়েছে। জয়নাব কিছু বলতে চাইলেন, কিন্তু গলায় কথা আটকে গেল। আমি শুধু আমার ছেলেদের জন্য, আমার নিয়ত খারাপ ছিল না। তিনি কাঁদতে লাগলেন। জজ সাহেব কঠিন গলায় বললেন, তুমি ইয়াতিমের ওপর জুলুম করেছ, তার হক দখলের চেষ্টা করেছ, মাকে চাকরানি বানিয়েছ। এটা শুধু আইনের বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধে। ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবার চোখ ইউসুফ আর ফাতিমার দিকে। ইউসুফ প্রথমবার মাথা তুলে জজের দিকে তাকালো। মৃদু গলায় বলল, আঙ্কেল, আমার আব্বা বলতেন আল্লাহ ইনসাফ করেন, আজ কি ইনসাফ হবে? জজ সাহেবের চোখ ক্ষণেকের জন্য নরম হল। তারপর তিনি ফায়সালা ঘোষণা করলেন, ইয়াতিম শিশু ইউসুফের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া হবে। জয়নাবের বিরুদ্ধে শিশু কল্যাণ আইনে মামলা হবে। জয়নাবকে 1 বছরের জেল আর জরিমানা। ইউসুফ আর তার মায়ের খরচ সরকার বহন করবে। আর তাদের একটা কল্যাণ কেন্দ্রে রাখা হবে, যাতে তারা নতুন জীবন শুরু করতে পারে। আদালতে ফিসফিস শুরু হল। কেউ বলল, আল্লাহর ইনসাফ দেখো। কেউ বলল, ইয়াতিমের কান্না শোনা গেছে। জয়নাব মাটিতে বসে পড়লেন, চিৎকার করে বললেন, আমাকে মাফ করো, আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, জানতাম না রব এত কাছে। কিন্তু তার চিৎকার আর কারো হৃদয় ছুল না। পুলিশ তাকে আদালত থেকে নিয়ে গেল। ফাতিমা ইউসুফকে জড়িয়ে ধরলেন, বাবা, আল্লাহ আমাদের অপমানিত হতে দেননি, দেখ তোমার হক ফিরে এসেছে। ইউসুফ মায়ের অশ্রু মুছিয়ে বলল, আম্মা, এখন আমার ভয় নেই, শিখেছি জুলুম বড় হয় না, আল্লাহ বড়। কয়েকদিন পর কল্যাণ কেন্দ্রে তাদের জন্য নতুন ঘর তৈরি হল, ছোট কিন্তু পরিষ্কার। জানালার বাইরে বাগান, যেখানে শিশুরা খেলে হাসে। ইউসুফ ধীরে ধীরে সুস্থ হল, পড়াশোনা শুরু করল। এক মাওলানা বললেন, বাবা, আল্লাহ তোমার হৃদয়ে আলো দেবেন, তুমি বড় মানুষ হবে। বছর পেরিয়ে গেল। ইউসুফ শিক্ষা নিল, মাদ্রাসায় পড়ল, কোরআন হিফজ করল। একদিন সেই গ্রামে ফিরে এলো যেখানে তার বাবার ঘর ছিল। নিমগাছ তখনও দাঁড়িয়ে, কিন্তু উঠোন খালি। লোকেরা অবাক হল, এক দুর্বল ইয়াতিম আজ আলেম আর শিক্ষক হয়ে ফিরেছে। জয়নাব ততদিনে জেল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু সব হারিয়ে গ্রামের কিনারে ভিক্ষা করছিলেন। ইউসুফ তাকে দেখে চিনলেন। জয়নাব কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমাকে মাফ করো, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ইউসুফ তাকালেন, মায়ের কথা মনে পড়ল। শুধু বললেন, আল্লাহর ইনসাফ দেরিতে আসে, কিন্তু আসে। আমি তোমাকে মাফ করলাম, কিন্তু তোমার রবের কাছে মাফি চাইতে হবে। জয়নাবের অশ্রু মাটিতে মিশে গেল। ইউসুফ গ্রামের শিশুদের পড়াতে শুরু করলেন, ইয়াতিমদের সাহায্য করলেন, আর প্রতি জুম্মায় মসজিদের মিম্বরে বলতেন,
ইয়াতিমের হৃদয় ভাঙো না, তার কান্না সোজা আরশে পৌঁছায়। জুলুম শক্তিশালী হতে পারে, কিন্তু আল্লাহর ফায়সালার চেয়ে বড় নয়। সবর কখনো একা থাকে না, তার সাথে রব থাকেন। প্রিয় বন্ধুরা, যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে, সুমাইয়া ভয়েস চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে এমন আরও শিক্ষামূলক গল্প তোমার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।